আপনি আপনার জন্য একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন যে আপনার সেটআপে একটি পারফেক্ট মাদারবোর্ড থাকুক, তবে আপনাকে তো জানতে হবে যে কি কি বিষয়ে গুরুত্ব দিলে আপনি পারফেক্ট মাদারবোর্ড চুজ করতে পারবেন। না হলে আপনি যে কোনো দোকানে গেলেই পিসি বিল্ডের জন্য দোকানদারের কাছে যা থাকবে তাকেই পারফেক্ট মাদারবোর্ড হিসেবে আপনাকে চালিয়ে দিতে পারে। সো ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে বলতে পারেন আমি মাদারবোর্ড বাইং গাইড নিয়ে কথা বলবো। তবে বাজারে যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ড একসাথে করে একটি ভিডিও করলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন, আবার বুঝবেন না। আজকে আমি এএমডির একটি সেক্টর নিয়ে কথা বলবো, যেটা হলো AM4 সকেট। এখন AM4 সকেট যেই প্রসেসর, সে প্রসেসরের মধ্যে রাইজেন 3-2200G পরে, রাইজেন 5-2400G পরে, 3400 পরে, 4600, 5600 GT, 5700 GT, বা আপনি চাই যে প্রসেসরই লাগান না কেন, সে প্রসেসরের সকেট নাম্বার যদি AM4 হয় তাহলে আপনি আজকের ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি এক পাশে 6টি মাদারবোর্ড রেখেছি, আর এক পাশে মাদারবোর্ড রেখেছি 2টি। এখন এই 6টি মাদারবোর্ডের মধ্যে 450 চিপসেটের মাদারবোর্ড আছে 1টি 2টা, আর 520 চিপসেটের মাদারবোর্ড আছে 4টি। এখন আমি প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মাদারবোর্ডগুলোর লিমিটেশন কোথায়। ভিউয়ার্স, প্রথমত যে মাদারবোর্ডটি আছে সেটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। অ্যাটলাস ব্র্যান্ডের মাদারবোর্ড হলো এটা 450 চিপসেটের মাদারবোর্ড, বাট এই মাদারবোর্ডে VGA দেওয়া আছে এবং HDMI দেওয়া আছে, USB পোর্ট আছে 2টা। এখন এই মাদারবোর্ডগুলোর লিমিটেশন হবে কি জানেন? যে এই মাদারবোর্ডগুলো প্রতিষ্ঠান যখন তৈরি করেছে তখন ওয়ান টাইম বায়োস দিয়ে দিয়েছে, অর্থাৎ এই মাদারবোর্ডগুলোর নেক্সট টাইমে কোনো আপডেট আসবে না। আপনার যে আপডেট বায়োস তারা দিয়েছে সে আপডেট অনুযায়ী চলতে হবে। সে মাদারবোর্ড ক্যাটাগরিতে পড়তেছে এখানে অ্যাটলাস, সে মাদারবোর্ড ক্যাটাগরিতে পড়ছে জেন্ত্রা। এগুলোর আপনার ফিউচারে কোনো আপডেট পাবেন না, অ্যাজ লাইক ইসোনিক, এগুলোতে ফিউচারে বায়োসে কোনো আপডেট পাবেন না। অর্থাৎ কোনো যদি সফটওয়্যার জনিত ত্রুটি থাকে সে ত্রুটি নিয়েই আজীবন চালাইতে হবে। আরো ক্লিয়ার করি, দেখেন MSI এর A520 এই মাদারবোর্ডটি, এখন এই মাদারবোর্ডটি তো অনেক আগে থেকে মার্কেটে দেখা যাচ্ছে যে প্রথমে যখন 2400G প্রসেসর চলতো, 5600G প্রসেসর চলতো, তখনও কিন্তু এই মাদারবোর্ডটি ছিল। তো পরবর্তীতে 5600G আসছে। এখন এটা যদি অ্যাটলাসের এই ধরনের মাদারবোর্ড হতো তাহলে 5600G আসার পরে এই 5600G আর সাপোর্ট করতো না। এই 5600G সাপোর্ট করানোর জন্য কি পরবর্তীতে MSI মাদারবোর্ড কি করেছে, তাদের একটি বায়োস তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সাধারণ যে আমরা কাস্টমার আছি বা যারা দোকানদার আছে তারা ওই বায়োসটা ডাউনলোড করে ওই মাদারবোর্ডে আপডেট করে দেয়। তাহলে কি হয় যে পরবর্তীতে যে ফিচার্সগুলো প্রয়োজন বা যে ফিচার্সগুলো মিসিং আছে সেই ফিচার্সগুলো ওই মাদারবোর্ডে আবার পাওয়া যায়। সো বায়োস আপডেটের যদি সুবিধা আপনি চান তাহলে মাস্ট বি আপনাকে কোনো ব্র্যান্ডের মধ্যে ইনক্লুডেড হতে হবে, অ্যাজ লাইক আপনি MSI নিতে পারেন, আসোস নিতে পারেন, গিগাবাইট নিতে পারেন, অ্যাজরক নিতে পারেন। এই ধরনের মাদারবোর্ড নিতে হবে, তাহলে আপনি 2 বছর 4 বছর 5 বছর পরেও কন্টিনিউয়াসলি বায়োস পাবেন। এই বিষয়টা আরও ক্লিয়ার করতে আপনি দেখতে পারেন যে MSI MA Pro, এটার আপডেট বায়োস লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন আপনি তখন MSI এর যে ওয়েবসাইট পাবেন, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে তারা কিছু মাস পর পরই আপডেট বায়োস দিয়ে থাকে এবং সেখানে লেখা থাকে যে এই বিষয়গুলো ফিক্সড করা হলো। যদি আপনি ফোন থেকে দেখেন নিশ্চয়ই আপনার ফোনও কিছুদিন পর পর সফটওয়্যার আপডেট দেয়। এই সফটওয়্যার আপডেটগুলো কিন্তু কিছু বাগ বা কিছু প্রবলেমের এগেনস্টে দেওয়া হয়। আপনি যদি এই ধরনের মাদারবোর্ড ব্যবহার করেন তাহলে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে আপনি নিজে নিজে পারবেন না। যদি অ্যাটলাস বলেন বা জেন্ত্রা বলেন, তারা আবার পেন ড্রাইভে করে আমাদের কাছে সরবরাহ করে, আমরা আবার আপনাদের কাছে সরবরাহ করব এইভাবে। আর যদি এই ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে বলেন তাহলে এটা আপনি বাসায় থেকেই এই প্রবলেমগুলো সলিউশন করে ফেলতে পারবেন আপডেট বায়োসের মাধ্যমে। অনেক সময় অনেক প্রবলেম হয় কিন্তু আপডেট বায়োসে, দেখা যায় র্যামের বাস ঠিক মতো কাজ করে না, 3200 মেগাহার্জ লাগাইলে 2666 মেগাহার্জ আসে, দেখা যায় NVMe Gen 4 গুলো ঠিক মতো কাজ করে না। এ ধরনের অনেক প্রবলেম কিন্তু বায়োস যদি আপডেট না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। সো সেক্ষেত্রে আপনাকে তো এই ধরনের ব্র্যান্ডে যাইতেই হবে। আচ্ছা, এরপর যদি বাজেট ফ্রেন্ডলি দরকার হয় যে না ভাই আমার প্রথমেই বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড দরকার, 6000 টাকার মধ্যে মাদারবোর্ড দরকার, তাহলে সেই 6000 টাকার মধ্যে কিন্তু অ্যাটলাসের এই মাদারবোর্ডটি আছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে জেন্ত্রা, এটার 7600 টাকা প্রাইস দেওয়া আছে। এটাও 450 চিপসেটের একটি মাদারবোর্ড, এটার প্রাইস আবার একটু বেশি অ্যাটলাসের চেয়ে এবং এটার প্রাইস হলো 6500 টাকা। তাহলে
6000 এবং 6500 টাকার দুইটা মাদারবোর্ড আমরা দেখলাম। এখন আমরা যে মাদারবোর্ডটি দেখবো সেটা হলো MSI এর মাদারবোর্ড। আচ্ছা, এখন এগুলো যেগুলো 450 বা 520 এই মাদারবোর্ডগুলোতে সবগুলোতে কিন্তু Zen 3 NVMe সাপোর্ট করে। সো ভিউয়ার্স, আমরা 450 মাদারবোর্ড দেখলাম এবং এখানে 520 চিপসেটের মাদারবোর্ডগুলো আছে। তা আমরা কি মনে করি যে আমাদের সাইকোলজি বলে যে 520-এর চাইতে 450 আপডেট অনেক, 520 হলে একটি A সিরিজের মাদারবোর্ড, 450 B সিরিজের মাদারবোর্ড, এগুলো কিন্তু অনেকে বোঝায়, কিন্তু আসলে বেসিক্যালি তেমন কোনো তফাৎ নেই 450 এবং 520-এর এই চিপসেটগুলোর মাদারবোর্ডের মধ্যে। তবে MSI এর মাদারবোর্ডের আমার কি কি ফিচার্স আছে সেটা বলি। যে মাদারবোর্ডগুলো এই পাশে যে 6টা মাদারবোর্ড রেখেছিলাম তার মধ্যে এই 520 ও 450 এগুলো সবগুলোই Zen 3 NVMe সাপোর্ট করবে। আচ্ছা, এখানে যদি আপনি গ্রাফিক্স কার্ড লাগান, আপনি DDR5 এর বেশি গ্রাফিক্স কার্ড লাগাইলে সেই গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স 100% পাবেন না। তাহলে লিমিটেশন কয়টা? লিমিটেশন কিন্তু আমার দুইটা পাচ্ছি। একটি হলো আমার Zen 4 NVMe লাগাইলে আমি Zen 4 NVMe এর সে সাপোর্টটা পাচ্ছি না, Zen 3 এর স্পিড পাচ্ছি। ধরেন আপনি অনেক টাকা খরচ করে একটা Zen 4 NVMe লাগাইলেন যার প্রাইস 10,000 টাকা, Zen 3 NVMe এর দাম হলো 8,000 টাকা। তা আপনি ওই 10,000 টাকার NVMe লাগানোর পরেও পাচ্ছেন কত? 8,000 টাকার পারফরমেন্স। আবার যদি আপনি গ্রাফিক্স কার্ড ধরেন আপনার 3060 গ্রাফিক্স কার্ড লাগাইলেন, বাট আপনি স্পিড পাচ্ছেন কি 3060 না, সেখানে PCI Zen 3.0 পারফরমেন্স পাচ্ছেন, কিছুটা অ্যাজ লাইক RX 580 কাছাকাছি এরকম একটা পারফরমেন্স পাচ্ছেন। সো Zen 3 এবং Zen 4 এর মধ্যে একটা তফাৎ কিন্তু থেকে যাচ্ছে গ্রাফিক্স কার্ড এবং NVMe এর মধ্যে। আচ্ছা, এই মাদারবোর্ডটিতে কি কি পোর্ট আছে আমি একটু বলি। একটা HDMI পোর্ট আছে আর একটা DVI পোর্ট আছে। DVI পোর্ট এখন ম্যাক্সিমাম মনিটরে পাওয়া যায় না, কেন যে কোম্পানি দেয় আমি জানি না, বাট HDMI পোর্ট কাজ করে। এখন যদি আপনি একই সাথে দুইটা মনিটর চালাইতে চান তাহলে কি আপনার HDMI দিয়ে একটি মনিটর চালাবেন, DVI দিয়ে আরেকটা চালাবেন। এখন DVI পোর্ট যদি ওই মনিটরে না থাকে তাহলে আপনাকে DVI টু যেই পোর্ট আছে সেই কনভার্টার ইউজ করতে হবে। আর এই মাদারবোর্ডের দাম এখন পর্যন্ত মার্কেটে 7,000 টাকায় আছে। সবগুলোতে আবার 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আর একটা মাদারবোর্ড আছে আসোসের, আসোস A520MR প্রাইম সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে তারা বেশ কিছু আপডেট জিনিস নিয়ে এসেছে, যেমন 5x প্রোটেকশন রয়েছে। এখন 5x প্রোটেকশন বলতে তারা বলছে যে সেফ স্লট কোর রয়েছে, সার্জ প্রোটেকশন রয়েছে, ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, স্টেবল পাওয়ার সাপ্লাই রয়েছে, স্টেইনলেস স্টিল ব্যাক আয়োশেল্ড আছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আয়োশেল্ডের জন্য কিন্তু মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আয়োশেল্ডের কারণেও কিন্তু মাদারবোর্ডে অতিরিক্ত বিদ্যুৎ ফ্লো হয়ে মাদারবোর্ড সমস্যায় পড়ে। সো এখানে এই 5টা প্রোটেকশন তারা দিয়েছে। আবার ফ্যান এক্সপার্ট টেকনোলজি রয়েছে যাতে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার কত এগুলো যেন বোঝা যায়। আচ্ছা, M.2 সাপোর্ট আছে আর গেমিং অডিও আছে। যারা আসলে গেম খেলেন তারা জানেন যে আসলে গেমের ক্ষেত্রে অডিওর অনেক বড় অ্যাডভান্টেজ প্রয়োজন হয়, অনেক সময় এনিমি ধরতে বা নানা ধরনের কাজ করতে সেই প্রোটেকশনগুলো এবং সেই ফিচার্সগুলো এক্সট্রাভাবে দেওয়া আছে, যেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে MSI মিসিং আছে। অর্থাৎ এই যে 5x প্রোটেকশন, ফ্যান এক্সপার্ট প্রোটেকশন বা গেমিং অডিও, সেগুলো কিন্তু MSI এই মাদারবোর্ডটিতে নেই। সো এই মাদারবোর্ডটিতে সেগুলো আছে, বাট এখানে আবার একটা লিমিটেশন আছে, একটা মাত্র HDMI পোর্ট আছে। যদি আপনি গ্রাফিক্স কার্ড না ইউজ করেন তাহলে কি দেখা যাবে যে আপনার ওই একটা মনিটরই ব্যবহার করতে হবে, ডুয়েল মনিটর ব্যবহার করতে গেলে তখন গ্রাফিক্স কার্ড লাগবে। A520MR যার বর্তমান প্রাইস 7,800 থেকে 8,000 টাকার মধ্যে আছে, বাট এটা রিসেন্টলি জাম্প করে 8,500 থেকে 9,000 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাদারবোর্ডে কিন্তু প্রাইস বাড়তেছে। এখন আমি একটু আগে বললাম যে আসোসের ওই যে একটা লিমিটেশন আছে, শুধুমাত্র HDMI পোর্ট আছে। তো আরেকটি মাদারবোর্ডের মডেল তারা নিয়ে এসেছে, সেটা হলো আসোসের A520MK। ওটা ছিল MR, এটা হলো MK। MK তে তারা যেটা করেছে যে এখানে তারা একটা VGA পোর্ট অ্যাড করে দিয়েছে, অর্থাৎ HDMI তো আছে, VGA আছে। এখন বাজারে যে মনিটরগুলো আছে ম্যাক্সিমাম মনিটরে HDMI VGA দুইটাই থাকে। সো আপনি এই মাদারবোর্ডটি ব্যবহার করলে আবার দুইটা মনিটর একসাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। এছাড়া দুইটা মনিটরের মধ্যে আমার কাছে বেসিক কোনো তফাৎ নেই, অর্থাৎ এই মনিটর এবং এই মনিটরের মধ্যে আমার কাছে বেসিক কোনো তফাৎ নেই, শুধুমাত্র একটাতে HDMI পোর্ট আছে আর একটাতে HDMI এবং VGA পোর্ট রয়েছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির যে প্রাইস আছে এখন 8,600 টাকা মাদারবোর্ডটির প্রাইস পড়বে। এখন আমাদের অনেকেই আছে যে ভাই আমার তো 4টা র্যাম স্লট লাগবে। এখন এটা আবার আমাদের একটা থিওরি যে 4টা র্যাম স্লট হইলেই তো মাদারবোর্ড ভালো হয়। তবে অনেক প্রাইম সিরিজের মাদারবোর্ড আছে যেখানে 4টা র্যাম স্লট আছে, বাট এটা কিন্তু একটা গেমিং সিরিজের মাদারবোর্ড। এটা হলো আসোসের একটা টাফ গেমিং A520 প্লাস ভার্সন 2। এই টাফ গেমিং সিরিজটা মূলত আসলে দেখা যায় যে যারা খুব পাওয়ার দিয়ে মাদারবোর্ড থেকে পোটেনশিয়াল আদায় করে
তারা কিন্তু আসলে এই ধরনের গেমিং সিরিজগুলো ব্যবহার করে, যারা হাই লোড দিলেও মাদারবোর্ডগুলো যেন সমস্যা না হয়। বিশেষ করে যেগুলো গেমিং সিরিজ সেখানে পিসিবি বলেন, অর্থাৎ মাদারবোর্ডের যে নিচের লেয়ার আছে, যে বোর্ড আছে, সেগুলো কিন্তু আরও টেকসইভাবে বানানো হয়। এখানে এই ধরনের মাদারবোর্ডে কিন্তু এক্সট্রা অনেকগুলো চিপ ব্যবহার করা হয় গেমের জন্য, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা স্টিলের কিন্তু একটা শেল দিয়ে গ্রাফিক্স কার্ডের যে স্লটটা সেটা বানানো হয়েছে, এবং 4টা র্যাম স্লট আছে, এবং এখানে দেখা যাচ্ছে এক্সট্রা হিট সিঙ্কও দিয়ে দিয়েছে যেন গেমস খেলার সময় আপনার কোনো সমস্যা না হয়। অ্যাড্রেসেবল 8GB হেডার 2 রয়েছে। আপনার মনে হতে পারে যে আমার সিপিইউ কুলার বা আমার ক্যাসিংয়ের যে ফ্যানগুলো আছে সেগুলো আমি মাদারবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে চাই, সেগুলো আপনি কিন্তু এটা করতে পারবেন। এছাড়া এখানে ফাস্ট ব্লাশ বায়োস রয়েছে, এক্সপার্ট ফ্যান 2+ রয়েছে, অর্থাৎ আমি বলছিলাম একটু আগে যে ওই মাদারবোর্ডেতে এক্সপার্ট ফ্যান সাপোর্ট আছে, আর এখানে এক্সপার্ট ফ্যান 2+ সাপোর্ট আছে। এছাড়াও গেমিং অডিও দিয়ে অনেকগুলো ফিচার্স এখানে আছে। র্যাম টাইমের আপনি বুস্ট করতে পারবেন। মাদারবোর্ডটির প্রাইস কিন্তু মাত্র 12,000 টাকা, যে কোনো সময় মাদারবোর্ডটি লাভ দিয়ে 13-14 হাজার টাকায় চলে যাবে। এইগুলো ছিল আসলে আমার Zen 3 NVMe, এবং দেখা যাচ্ছে যে PCI Express slot 3.0 অর্থাৎ DDR5 গ্রাফিক্স কার্ড Zen 3 NVMe সাপোর্টেড মাদারবোর্ড। সেখানে ভিন্নতা দেখলাম যে র্যাম স্লট একটা 4টা আছে, কোনোটায় 2টা, আর কিছু জায়গায় HDMI VGA পোর্টের একটা বিষয় রয়েছে। এবার যে মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো, সে মাদারবোর্ডটি হলো 550 চিপসেটের মাদারবোর্ড এবং ওয়াইফাই সহ মাদারবোর্ড। যেমন আমার এই হাতে যেটা দেখছেন MSI Pro 550MP ওয়াইফাই, এই মাদারবোর্ডটা ওয়াইফাই সহ, এটার প্রাইসটা একটু বেশি, 15,000 টাকার কাছাকাছি। এই মাদারবোর্ডে আবার কি আছে, আমরা বলেছি VGA পোর্ট, HDMI পোর্ট, এবং পোর্টের দিক থেকে সবচাইতে লেটেস্ট পোর্ট হলো ডিসপ্লে পোর্ট। ডিসপ্লে পোর্ট দিয়ে সবচাইতে বেশি রিফ্রেশ রেট ব্যবহার করা যায়, গেমের ক্ষেত্রে পারফরমেন্স সবচাইতে ভালো পাওয়া যায়, সেটা কিন্তু এখানে আছে। অর্থাৎ এখানে মনিটর লাগাইতে পারবেন একাধারে 3টা, ভিজিএ পোর্ট আছে, HDMI পোর্ট আছে, এবং ডিসপ্লে পোর্ট আছে। এই মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট আছে। এই মাদারবোর্ডটিতে ওয়াইফাই ফাংশন তো রয়েছেই, এবং 2টা NVMe স্লট আছে। অনেক সময় দেখা যায় বাজেট কমের কারণে প্রথমে NVMeটা ছোট নেওয়া হয়, পরে আবার বড় নেওয়া হয়। আর এই মাদারবোর্ডগুলোতে Zen 4 সাপোর্ট করবে। এই মাদারবোর্ডগুলোতে দেখা যাচ্ছে যে আপনার লেটেস্ট গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে। আর একটা মাদারবোর্ড আছে কম বাজেটের মধ্যে, যাদের বাজেট 12,000 টাকার কাছাকাছি, তাদের জন্য প্রায় সেম ফিচার্স এখানেও আছে, বাট এখানে 2টা র্যাম স্লট কম আছে। আর এটা গেমিংয়ের ওয়াইফাই সাপোর্ট আপনি পাবেন না, বাট এটা 550 চিপসেটের, এখানে Zen 4 লাগাতে পারবেন, লেটেস্ট গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, আর আসোসের কোয়ালিটি সবসময় ভালো থাকে। সো এই মাদারবোর্ডটিতে আবার আপনার পোর্ট রয়েছে, NVMe স্লট এখানেও 2টা আছে, র্যাম স্লট 2টা আছে, এবং এই মাদারবোর্ডটিতে 2টা অ্যাড্রেসেবল 8GB হেডার আছে, এবং USB 3.2 আছে টাইপ সি। সো অনেকগুলো ফাংশন কিন্তু এই মাদারবোর্ডটিতে আছে। 12,000 টাকা পেয়ে যাচ্ছেন, আর প্রায় 15,000 টাকা খরচ করতে হবে এই মাদারবোর্ডের জন্য। এখন এই 2টা মাদারবোর্ড কারা কিনবেন? যারা মনে করতেছেন 5600 প্রসেসর ব্যবহার করতেছেন, 5600X ব্যবহার করতেছেন, 5700X ব্যবহার করতেছেন, তারা কিনবেন। বা যাদের মাথায় আছে যে ভাই আমি আপাতত কাজটা শিখে নেই, পরবর্তীতে আমি প্রসেসরটা চেঞ্জ করে যে প্রসেসরগুলো খুব পাওয়ারফুল প্রসেসর অ্যাজ লাইক 5700X, সেগুলো লাগাই একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবো, তারা আসলে এই মাদারবোর্ডটি নিতে পারেন। আর যারা মনে করতেছেন যে না ভাই আমার বর্তমান সময়ের বাজেটটাও দরকার, আবার বর্তমান সময়ে আমি খুব বেশি আমার আপডেটের ইচ্ছা নাই, তারা কিন্তু আসলে এই পাশে থাকা 6টি মাদারবোর্ডের যে কোনো একটি মাদারবোর্ড নিতে পারেন। আর মাদারবোর্ডগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা আজকে AM4 সকেটের AMD মাদারবোর্ড সম্পর্কে জানলেন। যদি আপনাদের মনে হয় ভিডিওটি খুব উপকারে আসছে, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তীতে ইন্টেল নিয়ে কাজ করব, এবং AMDর যে আরও আপডেট ভার্সন রয়েছে সে ভার্সনের মাদারবোর্ডগুলো নিয়েও কাজ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।